আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? কক্সবাজার ভ্রমণে এই ভিডিওটি হচ্ছে আমার 4 নাম্বার পার্ট। আমরা পাটুয়া টেক, ইনানি বিচ, ঝাউবন ভ্রমণ করে চলে আসলাম। কোথায় বলুন তো? জায়গাটা কি চেনা চেনা লাগছে? হ্যাঁ, এটা হচ্ছে হিমছড়ি পাহাড়। এখন আমরা চলে আসলাম হিমছড়ি পাহাড়ে। হিমছড়ি পাহাড়ে ওঠার জন্য লাগবে হচ্ছে টিকিট। দেখুন, এটা হচ্ছে হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্র। আর আমার হাতের ডান সাইডে আছে পাবলিক টয়লেটের ব্যবস্থা, চাইলে এখানে আপনারা যেতে পারেন। তো আমরা চলে আসলাম টিকিট কাউন্টারে, হিমছড়ি ঝর্ণার টিকিট কাউন্টারে। দেখুন, আমরা টিকিট নিচ্ছি। টিকিটের মূল্য ছিল 35 টাকা। আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন, আমার হাতের বাম সাইডে বেশ কয়েকটা দোকান ছিল। চাইলে আপনারা এই দোকান থেকে কেনাকাটা করতে পারেন। অনেক বাহারি রকমের জিনিস রয়েছে, চাইলে আপনারা এখান থেকেও কেনাকাটা করতে পারেন। তো আমাদের হচ্ছে টিকিট আমরা হাতে পেয়ে গেছি। এই যে দেখুন, এটা হচ্ছে টিকিট। আমরা টিকিটটা নিয়ে সামনের দিকে এগিয়ে চললাম। আমার হাতের ডান সাইডে ছিল ঝর্ণা। আমরা ওদিকে না যেয়ে আমরা উঠতে চাচ্ছিলাম যে হিমছড়ি পাহাড়ে। আগে ওখান থেকে বেরিয়ে এসে তারপরে যাব আমরা হিমছড়ি ঝর্ণার দিকে। দেখুন, অনেক বোর্ড রয়েছে। এখানে অনেক কয়টা সিঁড়ি ছিল, প্রায় তাও 200টার ওপরে হবে। আমি কিন্তু গুনেছিলাম না, তারপরেও একজন বলছিল 287টা নাকি সিঁড়ি রয়েছে। তো আমরা সিঁড়িতে উঠে পড়লাম। সিঁড়িটা কিন্তু ছিল অনেক খাড়া, উঠতে কিন্তু আমি ভয় পাচ্ছিলাম। দেখুন কীরকম সিঁড়ি, অনেক খাড়াভাবে ছিল। আমি প্রচুর হাঁপিয়ে যাচ্ছিলাম, তার সঙ্গে কিন্তু আমার মেয়েও অনেক হাঁপায় যাচ্ছিল সিঁড়ি দিয়ে উঠতে। সিঁড়িটা অনেক দূর। দেখুন কীরকম, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন কেমন সিঁড়ি। পাহাড় কেটে এই সিঁড়িগুলো বানানো হয়েছে। দেখুন, আমার হাতের ডান সাইডে পাহাড়। পাহাড়ের ওপর কিন্তু অনেক গাছপালা ছিল। আমরা সিঁড়ি বেয়ে কেবলমাত্র একটা ধাপ উঠতে পারলাম। দেখুন, মানে কি বলবো, অনেক কষ্ট হচ্ছিল উঠতে। এমন কেউ নাই যে সিঁড়ি বেয়ে উঠে হাঁপিয়ে যাবে না, তাদের জন্য কিন্তু এখানে রেস্ট করার জন্য ব্যবস্থা রয়েছে। এই যে দেখুন, এই ছোট ছোট মাচাতে কিন্তু অনেকেই এখানে বসেছিল। পাহাড়ের গায়ে কিন্তু অনেক ধরনের গাছ রয়েছে। এই যে দেখুন, আমাদের কিন্তু আবার এই সিঁড়িটাও বেয়ে উঠতে হবে। আমার মেয়ের ফ্রক পরে সিঁড়ি বেয়ে উঠতে অনেক কষ্ট হচ্ছিল, ওই কারণে আমার বাবুর আমি ড্রেসটা চেঞ্জ করে দিলাম। এবার সামনের সিঁড়িটা ওঠার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। এই যে আমার হাতের বাম পাশে দেখুন কিছু সতর্ক বাণী রয়েছে, এটা পড়ে আপনারা উপরের দিকে উঠবেন। অবশ্যই যারা হার্টের রোগী তারা এই হিমছড়ি পাহাড়ে না ওঠাই ভালো। পাহাড়ের এই সিঁড়িগুলো কিন্তু অনেক খাড়া। এই যে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন কি পরিমাণ খাড়া। দেখুন, আমরা কিন্তু অনেক কষ্টে এই সিঁড়ি বেয়ে উঠেছি। সবচেয়ে কষ্ট হয়েছে আমার বাবুর। পাহাড় থেকে আপনারা হয়তোবা সমুদ্রের সৌন্দর্যটা কিছুটা হলে দেখতে পাচ্ছেন। আমরা অনেক কষ্টে প্রায় উপরের দিকে এই যে চলে এসেছি। দেখুন, আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন, ওই যে আমার হাতের বাম সাইডে ওটা হচ্ছে সমুদ্র। এই পাহাড় থেকে সমুদ্রের ভিউটা জাস্ট ওয়াও, বলে বোঝাতে পারবো না কি পরিমাণ সুন্দর। জায়গায় জায়গায় কিছু সতর্কবাণীর বোর্ড দেওয়া আছে। আমার হাতের বাম সাইডে দেখছেন, এটা হচ্ছে হিমছড়ি, আই লাভ হিমছড়ি। এখানে অনেকে এসে ফটো তোলে। আমার হাতের বাম সাইডে দেখুন, এটা বেশ সুন্দর লাগছিল। এই যে অনেকে এখানে উঠে এসে এই যে ছাউনি করা আছে, ছাউনিতে অনেকে রেস্ট নিচ্ছিল। এটা পুরোই মানে পাহাড় কেটে এই হিমছড়ি পাহাড়টা। এখানে ডাবও বিক্রি করছিল, বেশ অনেক ডাবই এখানে ছিল। আমার হাতের ডান সাইডে দেখেন একটা বড় খাদ মতো রয়েছে। আমরা সামনের দিকে এগিয়ে চললাম। দেখুন, সমুদ্রের ভিউটা জাস্ট ওয়াও, অনেক সুন্দর লাগছিল। আমাদের আরও বেশ কিছুক্ষণ পথ হেঁটে কিন্তু আমরা হিমছড়ি জিরো পয়েন্টে পৌঁছাবো।
আমাদের কিন্তু এখনও যাওয়া লাগবে। এই যে দেখুন অনেকেই ঘুরে আবার ফিরে আসছিল। হিমছড়ি পাহাড়ের সৌন্দর্যটা অনেক সুন্দর, মানে বেশ কিছু জায়গায় ওই যে ছোট ছোট ছাউনি করা ছিল পাহাড়ের উপরে, এটা কিন্তু বেশ আমার ভালো লেগেছে। আর আমার হাতের ডান সাইডে দেখতে পাচ্ছেন পাহাড়ের কি সৌন্দর্য। এই যে আমরা এই সিঁড়িটা বেয়ে উঠলেই আমরা হিমছড়ি 0 পয়েন্টে চলে যাব, যেখানে লেখা থাকবে আমরা এখন হিমছড়ি। ওই জায়গাটাতে সবাই ছবি তোলে। আমার হাতের বাম সাইডে সমুদ্রটা আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। এখানে উপরে একটা দোকানও ছিল, দোকানে কিন্তু অনেক ধরনের জিনিস পাওয়া যায়। আমরা দোকানটা ছাড়িয়ে এই যে আমাদের 0 পয়েন্টে, হিমছড়ি 0 পয়েন্টে আমরা চলে এসেছি। যারাই কক্সবাজারে বেড়াতে আসে এই হিমছড়ি এই বোর্ডের কাছে সবাই একটা করে হলেও ছবি তোলে। এখানে বেশ কিছু পর্যটক ছবি তুলছিল, ওই জন্য আমরা একটু এদিক ওদিক ঘুরে দেখছিলাম। এই যে দেখুন এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থাও ছিল। এই দোকানে বেশ অনেক কিছু ছিল, আমরা আইসক্রিম কিনেছিলাম। তবে কি এখানে উপরে জিনিসের দাম ছিল একটু বেশি। এই যে দেখুন আইসক্রিম, অনেক ধরনের আইসক্রিম ছিল। আমরা 3টা আইসক্রিম কিনলাম এখান থেকে। দোকান থেকে আইসক্রিম কেনার পরে আমরা এই বসার এই জায়গাটাতে বসে খেয়ে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে ওদিকে যাব সিদ্ধান্ত নিলাম। আমার মেয়ে যে দেখুন এখানে দোলনায় দোল খাচ্ছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সমুদ্রটা কত সুন্দর লাগছে। এই যে দেখুন এই যে চারিপাশে পাহাড়ের চারিপাশটা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই। এই যে দেখুন ছোট ছোট বসার জায়গা করা ছিল। কি উঁচা উঁচা পাহাড় দেখুন, ওই যে ওইদিকে কিন্তু আরও বসার জায়গা ছিল এবং এদিকেও অনেক বসার জায়গা ছিল। ছোট ছোট কুড়ে ঘরের মতো বসার ছাউনি ছিল, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। আর এই যে জায়গায় জায়গায় সতর্কবাণী দেওয়া ছিল, এই জন্যই সতর্কবাণী দেওয়া ছিল যাতে পর্যটকরা এখানে এসে একটু সাবধানে যেন বেড়ায়। তো আমরা হিমছড়ি পাহাড় থেকে নেমে পড়লাম। এই যে দেখুন আমরা এবার যাচ্ছি ঝর্ণার দিকে। ঝর্ণার দিকের এদিকে কিন্তু দোকান ছিল, বেশ অনেকগুলোই দোকান ছিল। এই যে শামুকের দোকান, শামুকগুলো কিন্তু অনেক সুন্দর জল করছিল। এই যে দেখুন এটা আর একটা শামুকের দোকান। আমরা এসছিলাম হচ্ছে দুপুরের দিকে, যার কারণে হচ্ছে দোকানপাট অনেকটাই বন্ধ ছিল। আর তাছাড়া আমরা এসেছিলাম অফ সিজনে, যার কারণে সমুদ্রের পাশেও কিন্তু দোকানপাট অনেকটাই বন্ধ ছিল। এই যে দেখুন এটা হচ্ছে ব্যাগের দোকান ছিল, আরও অনেক কিছু পাখা, বেশ অনেকগুলোই দোকান খোলাও ছিল আবার বন্ধও ছিল। এই যে দেখুন এইদিকে ঝর্ণা, আমরা হেঁটে চললাম ঝর্ণার দিকে। বেশ সুন্দর মনোরম পরিবেশ ছিল এখানে, ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। এই যে জায়গায় জায়গায় বসারও জায়গা ছিল, যাতে যেন পর্যটকরা এখানে এসে রেস্ট নিতে পারে। আমরা হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম। ওই যে দেখুন ঝর্ণাটা কিন্তু অনেক সুন্দর লাগছিল। দেখুন চলুন আপনাদের আমি কাছ থেকে দেখাচ্ছি। এই যে ঝর্ণায় পানি পড়ছে, অনেকে এখানে ছবি তুলছিল। ওই যে দেখুন ওই আপুরা কিন্তু এখানে ছবি তুলছিল। অফ সিজনেও কিন্তু অনেক বেশ পর্যটক এখানে এসেছিল। আমরা তো ভেবেছিলাম কক্সবাজারে আমরা অফ সিজনে যাচ্ছি, হয়তো বা পর্যটক থাকবেই না, কিন্তু আমাদের ধারণাটাও কিন্তু ভুলই ছিল এক প্রকার। পর্যটক অনেকই ছিল, বেশ লম্বা একবারে অনেক কয়টা ছুটি ছিল, যার কারণে কক্সবাজারে পর্যটক বেশ অনেক বেশিই ছিল, খুব বেশিও না খুব কমও না। এই যে দেখুন পাহাড় বেয়ে কিন্তু ঝর্ণা, আর পাহাড়গুলো কিন্তু অনেক সুন্দর লাগছিল, মনোরম পরিবেশ ছিল, সবুজ সবুজ প্রকৃতি। তো আমরা ওখান থেকে এসে বিকালের দিকে আমরা চলে আসলাম আবার বিচের দিকে। এই সময় ছিল ভাটায় দেখুন সমুদ্র কিন্তু অনেক দূরে চলে গেছে। আমরা হাঁটতে হাঁটতে সমুদ্রের দিকে যাচ্ছিলাম। সমুদ্রের পানিতে পা ভেজানো যা অন্যরকম অনুভূতি ছিল। দেখুন কত সুন্দর ঢেউ আসছে, বেশ অনেক সুন্দর লাগছিল। এই যে দেখুন বিকালের দিকে যা পরিবেশটা
অসম্ভব সুন্দর ছিল। এই জায়গায় যে না আসবে সে মানে বলতে পারবে না যে এর প্রাকৃতিক সৌন্দর্যটা কতটা সুন্দর। আমরা একটু বিকালের দিকে এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগলাম। এই যে দেখুন, অনেকে কিন্তু এই সময়েও কিন্তু গোসল করছিল। দেখুন কত সুন্দর লাগছে। আমি আর আমার মেয়ে হাঁটতে হাঁটতে কলাতলি বিচের ওদিকে যাচ্ছিলাম। ওই যে দেখুন, ওই আমার সামনের ওইদিকে কিন্তু কলাতলি বিচ। আমরা সমুদ্রের পাড়ে পানিতে পা ভেজাতে ভেজাতে কলাতলি বিচের ওদিকে যাচ্ছিলাম। আর আরেকটা কথা, আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন, আমি কিন্তু ইউটিউবে নতুন, তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর অবশ্যই একটি কমেন্ট করে দিয়ে যাবেন। আশা করি আপনারা সবাই আমার সাপোর্ট করবেন। অনেক বড় বড় ইউটিউবারকে আপনারা সাপোর্ট করেন, আমি একটা নতুন ইউটিউবার, তো আমাকে আশা করি সবাই সাপোর্ট করবেন। দেখুন বিকেলের সাগরের ভিউ, জাস্ট ওয়াও, এত সুন্দর ভিউ যা বলে বোঝাতে পারবো না। আমরা কিন্তু বিকাল থেকে রাত পর্যন্ত এই বিচে অবস্থান করেছিলাম। দেখুন রাতের কি অপরূপ সৌন্দর্য, সাগরের ভিউ আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এই সময় কিন্তু আস্তে আস্তে জোয়ার আসছিল, চারিপাশ শুধু লাইটিং আর লাইটিং। দেখুন কত সুন্দর লাগছে। বিকেলের দিকে কিন্তু পানিটা আরও অনেক দূরে ছিল। কক্সবাজার ভ্রমণের এটা হচ্ছে 4 নাম্বার পার্ট ভিডিও। আজ এই পর্যন্তই। 5 নাম্বার পার্টের ভিডিও খুব শীঘ্রই আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।